বিভক্তির ক্ষতি আমাদেরকে জানিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ফাতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, পরস্পরে মতভেদ, দলভেদ, দ্বন্দ্ব, বিবাদে লিপ্ত হইও না, বিভক্তি ঝগড়ায় লিপ্ত হইও না, তাহলে তোমরা ব্যর্থ হবে, তোমাদের প্রভাব চলে যাবে, তোমাদের প্রতিপত্তি নষ্ট হয়ে যাবে, তোমাদের উপরে শত্রুরা প্রাধান্য পাবে। সেক্ষেত্রে অসবেরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তোমরা সবর করো। অর্থাৎ বিভক্তি ঝগড়াঝাটি রোধ করার ক্ষেত্রে ধৈর্য অত্যন্ত উপকারী। আমরা যখনই ধৈর্য ধরব তখনই অন্তত বিভক্তিটা কিছুটা হলেও লাগাম টেনে আনতে পারবো। আর এই জন্য আল্লাহ বললেন, অসবেরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তোমরা ধৈর্য ধারণ করো, আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারীদের সাথেই থাকে। সম্মানিত দর্শক, আমরা যদি উম্মতের দিকে তাকাই তাহলে দেখব, যখনই উম্মত বিভক্তিতে নিমজ্জিত হয়েছে, উম্মতের ভিতরে বিভক্তি প্রসারতা পেয়েছে, তখনই উম্মত বাইরের শত্রুর কাছে দুর্বল হয়েছে, মার খেয়েছে, ইমান, আমল, জান, প্রাণ ধ্বংস হয়েছে। আমরা ক্রুসেড যুদ্ধ, তাতার যুদ্ধের ঘটনা জানি। খ্রিস্ট ধর্মের অনুসারীরা ধর্মের নামে ক্রুসেড যুদ্ধ চাপিয়ে দিলেন মুসলিম সমাজের উপরে। 1090, 92, 93 এই দিকে তারা সিদ্ধান্ত নিলেন সারা ইউরোপের সকল শক্তি মুসলমানদেরকে হত্যা করে মেরে ফিলিস্তিনকে উদ্ধার করবেন, এটা তাদের নাকি ধর্মীয় দায়িত্ব। মিলিয়ন মিলিয়ন সৈন্য নিয়ে মুসলমানদের দেশগুলো আক্রমণ করলেন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে নির্বিচারে হত্যা করলেন, মানুষ মেরে মুসলমানদের মৃত লাশের গোশত খেয়ে উৎসব করলেন, কারণ তাদের পাদ্রীরা বলেছিলেন যে মুসলমানদের গোশত খেলে বিনা হিসাবে জান্নাতে যাওয়া যায়। এগুলো প্রাচীন ইউরোপীয় ইতিহাসেই পাওয়া যায়। সমাজ দর্শক, তখন কেন এটা হয়েছিল, মুসলমানরা কেন পরাজিত হয়েছিল? কারণ মুসলমানদের ভিতরে ছিল বিভক্তি, দলাদলি। ছোট ছোট দেশ এক দেশ আর এক দেশকে পছন্দ করেন না। মুসলমানরা একের পর এক দেশ হারালো, লক্ষ লক্ষ মুসলমান গণহত্যার শিকার হলো। তবে আল্লাহ তাআলা আবার ইসলামের বিজয় দিয়েছিলেন। মুসলমানরা কিছুটা ঐক্যবদ্ধ হয়ে আবার ফিরিয়ে নিল তাদের দেশগুলোকে, কিন্তু তারা গণহত্যা করেনি, তারা ইসলামী চেতনাকে সমুন্নত রেখেছেন। তারা যখন একটা দেশ দখল করেছেন, পুনরুদ্ধার করেছেন, সে দেশের যারা ইউরোপীয় ক্রুসেডার যোদ্ধারা ছিল তাদের বলেছেন, তোমাদের সময় দেয়া হলো, চলে যাও, অথবা আমাদের নাগরিকত্ব মেনে নিয়ে থেকে যাও। কোনো গণহত্যা, যুদ্ধের মাঠ ছাড়া তারা কোনো হত্যা করেননি। আমরা ইতিহাসে এটা দেখতে পাই। সম্মানিত দর্শক, এর কারণ ছিল আমাদের মতভেদ। আল্লাহ তাআলা আমাদের এই বিভক্তি থেকে রক্ষা করুন। বিভক্তি মানেই দুর্বলতা, দুনিয়ার পরাজয়, দিনের ক্ষতি, আখিরাতের ক্ষতি। আল্লাহ আমাদের এগুলো থেকে রক্ষা করুন। দর্শক, আজকের পর্বে আর লম্বা করতে পারছি না। ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।